১৯৫৫ সালের একটি নিখোঁজ বিমান আচমকা ৩৭ বছর পর আবার ফিরে এলো। আজ আমরা আলোচনা করব একটি বহুল আলোচিত বিতর্কিত রহস্য, প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ নিয়ে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় বহুবার ভাইরাল গল্পটি কি আসলেই সত্য? কি ঘটেছিল বিমানটির সাথে? চলুন জেনে নেই ফ্যাক্ট ফিকশনের আজকের পর্বে। ২ জুলাই ১৯৫৫ প্যান অ্যাম ফ্লাইট ৯৪ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে টেক অফ করে। গন্তব্য ছিল সানি মিয়ামি। বিমানে ছিলেন ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু। আবহাওয়া ছিল স্বাভাবিক, প্লেনে কোনো যান্ত্রিক ত্রুটিও পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ মাঝ আকাশে বিমানের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকেও অদৃশ্য হয়ে যায় ফ্লাইটটি। প্রশাসন তৎক্ষণাৎ অনুসন্ধান শুরু করে, আকাশপথ, জলপথ ও স্থলপথে। কিন্তু বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় বিমানটি নিখোঁজ এবং যাত্রীদের সবাই নিহত বলে ধরে নেওয়া হয়। ৩৭ বছর পর ২১শে মে ১৯৯২ ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল ৯:৩০টার দিকে রাডারে ধরা পড়ে ৫০-এর দশকে ব্যবহৃত একটি ডগলাস DC-4 বিমান। পাইলট বলেন, দিস ইজ প্যান অ্যাম ফ্লাইট ৯৪ কার ফ্রম নিউ ইয়র্ক টু মিয়ামি। কর্তৃপক্ষ হতভম্ব হয়ে যায়, কারণ তখন ১৯৯২ সাল, অথচ এই ফ্লাইটটির কথা বলা হচ্ছে ১৯৫৫ সালের। বিমানের জানালায় দেখা যায় বিভ্রান্ত যাত্রীরা, যাদের পোশাক ও আচরণ ৫০-এর দশকের মতো। যখন বিমানটি ঘিরে তদন্ত শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই পাইলট আবার অনুমতি ছাড়াই টেক অফ করে এবং বিমানটি ফের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৫ সালে একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকা উইকলি ওয়ার্ল্ড নিউজে। এই পত্রিকাটি ফেক সংবাদ প্রকাশের জন্য বিখ্যাত ছিল। এরপর গল্পটি তারা আবার ছাপায় ১৯৮৫, ১৯৯৩ ও ১৯৯৯ সালে। কিন্তু নিউ ইয়র্কে বা ভেনেজুয়েলার কোনো সরকারি তদন্ত রিপোর্টে এর প্রমাণ পাওয়া যায়নি। এমনকি প্যান অ্যাম এয়ারলাইন্স নিজেই ১৯৯১ সালে দেউলিয়া হয়ে যায়। গল্পটি এত ভাইরাল হওয়ার কারণ, মানুষ রহস্য, সময় ভ্রমণ আর অসম্ভবকে বিশ্বাস করতে ভালোবাসে। তার সাথে একই নিউজ বারবার প্রচার করার কারণে মানুষ তা সহজেই বিশ্বাস করে ফেলে। এই গল্পটি ইউটিউব, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে এতটাই ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে যে গল্প আর বাস্তবতার মধ্যেকার সীমারেখা ধীরে ধীরে মুছে যায়। এই গল্পটি হয়তো মিথ্যা, কিন্তু ঘটনাটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ইন্টারনেটে দেখা সবকিছু সত্যতা যাচাই না করে বিশ্বাস করতে যাবেন না, কারণ একটি ভুল তথ্য তৈরি করতে পারে বিশাল বিভ্রান্তি। জ্ঞানকে প্রাধান্য দিন, কল্পনাকে প্রশ্ন করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। টাইম ট্রাভেল নিয়ে সত্য ঘটনা থাকবে আমাদের পরবর্তী কোনো পর্বে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।